ট্যালেন্ট বেস যদি চিন্তা করি তাহলে মেসি গো। আবার যদি আমরা প্র্যাকটিস দেন কষ্ট কি কত বেশি করছে তো ওই চিন্তা করলেও রোনালদো আগে আসে। এর আগে পর্যন্ত আমরা কখনো এমন কোনো লেজেন্ডকে দেখি নাই যে 39 বা 41 বছর পর্যন্ত খেলতেছে। ওয়ার্ল্ড ওয়াইড হয়তো বাংলাদেশে পার্টিকুলারলি মেসি সাপোর্টার বেশি, বাট ওয়ার্ল্ড ওয়াইড ডেফিনেটলি এটা রোনালদো হবে। ফিফা ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি এমবাপ্পে ছাড়িয়ে যাবে অনেক বড় মার্জিনে। অবশ্যই নেইমার একটা ব্যালন ডি'র অবশ্যই ডিজার্ভ করে আমার মনে হয়। আর ও ইনজুরি যদি না হতো একটা কেন, আমার মনে হয় আরও বেশিও জিততে পারতো। মাঠে জাস্ট গড়াচ্ছে এবং গড়াচ্ছে, এভাবে করে এর মধ্যে কিছু অ্যাচিভমেন্ট করেছে। অবশ্যই সে একটা ভালো প্লেয়ার। বিশ্বকাপ তো চলছে, বিশ্বকাপের মাঝে বেশ কিছু স্টারও ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। রোনালদো, নেইমার, মেসি এখনও টিকে আছে, বাট ফুটবল নিয়ে অনেক বিস্তর ডিসকাশন হয়। বাট আমরা আজকে একটু ভিন্ন রকম ডিসকাশন করতে চাই, আপনাদের ওপিনিয়ন জানতে চাই বা কে কী ভাবেন সেটা জানতে চাই। মেসিকে সবাই গড বলে, রোনালদোর সাথেও কম্পেয়ার করে অনেকে, আবার অনেকে রোনালদোর সাথে কম্পেয়ার করতেই চায় না। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স গেট। মেসি যদি গড হয়, আসলে এখনও রোনালদোর মতো ইউসিএল নিতে পারেনি, এটা আসলে অনেকেই বলে। আপনাদের আসলে এটা নিয়ে কী মত? রোনালদো ইউসিএল মেসির থেকে বেশি নিয়েছে, বাট আমার কাছে মনে হয় যে ডিবেটটা এখনও কন্টিনিউ চলছে এই কারণেই যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে মেসি বেটার রোনালদো থেকে, আবার ইউসিএলের রোনালদো এক্সেপশনাল। সো এই দুটো মিলিয়ে এখনও যে যার ফ্যান যা ভালো লাগে সে ওই জায়গার স্ট্যাটগুলো, যেখানে যে ভালো ওই স্ট্যাটগুলো নিয়ে ডিবেট করছে। সো এই কারণেই হয়তো ডিবেটটা এখনও চলছে। কেউ যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার প্লাস ইউসিএলের দুই জায়গায় ভালো খেলতো তাহলে এইটা ডিবেটার থাকতো না। সো তার সাথে কি সবাই একমত? হ্যাঁ, আর সাথে আমি আরও একটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো আমার যতটুক জানি রোনালদো 5টা জিতেছে ইউসিএল, আর মেসি 4টা। সো এটা খুব বেশি ডিফারেন্স আমার মনে হয় না, 4টা 5টা কাছাকাছি। সো ওই হিসাবে আমার মনে হয় না এটা মেসি খুব বেশি পিছিয়ে আছে। অন্যদিকে দেখা যায় মেসি হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে ফেলেছে, যেটা আপাতত মনে হচ্ছে না রোনালদোর জন্য আর পসিবল। নেক্সট ওয়ার্ল্ড কাপের সময় 45 বছর বয়স হবে, সো ওখানে না থাকার চান্স 99%। বাট বলা যায় না, ফুটবলে তো সব কিছুই হয়। সো ওই হিসেবে দেখতে গেলে মেসি গড, আর ইউসিএলের ব্যাপারটা এখানে অতটা হয় না, যেহেতু কাছাকাছি দুজন। আরেকটা বিষয় আছে, যেমন পেনাল্টি নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা দেখি পেনাল্টিটা আসলে খেলারই অংশ, বাট রোনালদো যখন পেনাল্টি পায় মেসি ফ্যানরা বলে পেনাল্ডো, আবার মেসি যখন পেনাল্টি পায় তখন রোনালদো ফ্যানরা বলে পেসি। এই যে ডিসকাশনগুলো হয়, আপনাদের কি মনে হয় যে রোনালদো কি পেনাল্টি ছাড়া আসলে মেসির সাথে কম্পেয়ার করার যোগ্য, বা আপনাদের ওপিনিয়নটা কি? মানে এই যে পেনাল্টির যে কম্প্যারিজনটা আসে, সেই ক্ষেত্রে রোনালদো কি ওই জায়গাটাতেই শুধু মেসির সাথে কম্পেয়ার করার মতো, এছাড়া আর অন্য কোনো দিক দিয়ে কি কম্পেয়ার করার মতো না? বিষয়টা কি এরকম? আমার মনে হয় আরও অনেক দিক থেকে আছে যেখানে মানে কম্পেয়ার করা যায়। আর পেনাল্টি অবশ্যই খেলারই একটা অংশ, অ্যান্ড এটা একটা পার্ট। যেমন আমি নিজে একদম মেসি ফ্যান হয়ে বলছি, এই ওয়ার্ল্ড কাপে 2টা ম্যাচে ও 2টা পেনাল্টি মিস করেছে। সো পেনাল্টি থেকে পেনাল্টিতে গোল দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় একটা জিনিস। সো এখানে রোনালদো যদি মেসির থেকে বেশি দিতে পারে, অবশ্যই সেটা তার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আমি বলবো। যদিও সেও ওয়ার্ল্ড কাপে প্রায় 3টা মতো পেনাল্টি মিস করেছে, মেসি মনে হয় 4টা করেছে। সো তারপর আরও অনেক জিনিস আছে যে এইখানে রোনালদো মেসি কম্পারিজনের যোগ্য। কারণ আমি মেসি ফ্যান হিসেবে মেসিকে আগে রাখবো, বাট আমি মনে করি মেসির পরই হচ্ছে সেকেন্ড গড হচ্ছে রোনালদো, মানে মেসির পরে তাকে দেখছি। সো ওই হিসাবে আমার মনে হয় কম্পারিজন অনেক ক্ষেত্রে চলে। মেসি রোনালদো বাদেও আরেকজন কিন্তু এই প্রজন্মে এসে দরজায় কড়া নাড়ছে, গড হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। অলরেডি হয়তোবা সবাই জানেন। আপনাদের কি মনে হয় আসলে সবার, যে মেসি রোনালদোর রেকর্ডটা কি আসলে কিলিয়ান এমবাপ্পে ভেঙে দিবে কিনা, বা তাদেরকেও কি কিলিয়ান এমবাপ্পে ছাড়িয়ে যাবে কিনা? ফিফা ওয়ার্ল্ড কাপের স্ট্যাট দেখলে এমবাপ্পে হয়তো এখন পর্যন্ত 16টা বা 17টা গোল দিয়ে দিয়েছে। সো এবং ম্যাচ কম্পারেটিভলি অনেক কম খেলেছে বোথ মেসি এবং রোনালদোর তুলনায়। সো আমি মনে করি ফিফা ওয়ার্ল্ড কাপে ডেফিনেটলি এমবাপ্পে ছাড়িয়ে যাবে অনেক বড় মার্জিনে। সো এইটা আমার ওপিনিয়ন। ছাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা অ্যাড করতে চাই, মেসি রোনালদোকে ছাড়িয়ে দিতে হলে ওদের মতো লংজিভিটি যেটা আছে ওটা আগে অ্যাচিভ করতে হবে। লাইক এর আগে পর্যন্ত আমরা কখনো এমন কোনো লেজেন্ডকে দেখি নাই যে 39 বা 41 বছর পর্যন্ত খেলতেছে। সো ওইটাও একটা ব্যাপার আছে।
আবার আরও ব্যাপারটা হলো যে এর আগে আমরা যেমন রোনালদিনহোর ব্যাপারটা আনতে পারি। রোনালদিনহো কিন্তু অনেক ভালো খেলতেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত সার্ভাইভ করে যেতে পারেননি, যার কারণে ইভেন নেইমারও অনেক ভালো খেলেছিলেন এক সময়, পরে ইনজুরির কারণে হোক বা বিভিন্ন কারণে তিনি আর সেটা কন্টিনিউ করতে পারেননি। তো শেষমেশ তিনি রোনালদো আর মেসিকে ছাড়ানোর কথা থাকলেও আর সেটা পারেননি। তো সেম এমবাপ্পের ক্ষেত্রেও হতে পারে, আবার এমন হতে পারে এমবাপ্পে ওদের ছাড়িয়ে আরও বেশি দূর চলে গেছে। আর ওয়ার্ল্ড কাপের কথা যদি বলা হয় তাহলে আমি যতটুকু মনে হচ্ছে জাফন্তেন নামে একজন ফ্রান্সের প্লেয়ার ছিল যে এক ওয়ার্ল্ড কাপে 13টা গোল দিয়েছিল। তখন রোনাল্ডো, ব্রাজিলের রোনাল্ডো যে নাজারিও, সে 15টা ওয়ার্ল্ড কাপ গোল দিয়েছিল। তো যে কেউ যদি দেখে একবারে সেই ভাববে যে এক ওয়ার্ল্ড কাপে যদি জাফন্তেন 13টা দিতে পারে তাহলে তো সে 4টাতে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি 4টা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সো জিনিসটা এখানে যে শুধু ভালো খেলতেছে অবশ্যই, বাট এটা কন্টিনিউ করে যেতে হবে শেষ পর্যন্ত, তাহলে হয়তো বা ছাড়িয়ে যেতে পারে, বাট আদারওয়াইজ নাও যেতে পারে, এটাই। আচ্ছা, এখানে নেইমার ভক্ত কেউ আছে বা আপনারা কেউ কি নেইমারকে আপনারাই বলছেন, আপনারা কিন্তু বলছেন না কিছু, বাট আপনাদের কাছে একটু জানতে চাই জাস্ট নেইমারের খেলাটা কেমন লাগে বা নেইমারকে অ্যাজ এ পার্সন হিসেবে আপনাদের কাছে কেমন লাগে? এবারের ওয়ার্ল্ড কাপে তো আসলে নেইমারকে খুব একটা দেখা হয়নি বিকজ অফ হিজ ইনজুরিজ, বাট এর আগের ওয়ার্ল্ড কাপগুলো তো অতটা সিরিয়াসলি তখন আমরা বুঝতাম মনে হয় দেখে ওরে, কিন্তু যখনই দেখতাম ও মাঠে গড়াচ্ছে, মাঠে জাস্ট গড়াচ্ছে এবং গড়াচ্ছে, এভাবে করে এর মধ্যে কিছু অ্যাচিভমেন্ট করেছে। অবশ্যই সে একটা ভালো প্লেয়ার, কিন্তু মানে এই পর্যন্তই তাকে খুব একটা দেখা, তারপরে তো এবারে সে আবার মানে এরপর থেকে আর ইন্টারন্যাশনালে খেলবার সম্ভবত অ্যানাউন্সমেন্টও করে ফেলো, সো ওকে হয়তো আর এভাবে এরকম বড় ফিল্ডে দেখা হবে না, কিন্তু মানে ও গড়াচ্ছেই, এর মধ্যেই ওটা হচ্ছে। আচ্ছা, নেইমারকে নিয়ে অনেকে বলে ও নাকি অভিনয় করে, অভিনেতা, এই রকম টাইপ কথাবার্তা বলে, আসলে- আপনাদের কি তাই মনে হয়? আসলে এটা শুধু নেইমারকে নিয়ে বলবো না, কম বেশি খেলার মাঠে অনেক প্লেয়ারই অভিনয় করে। হ্যাঁ, নেইমার একটু বেশি করে, ওটা হচ্ছে একেবারে ধরা পড়ে গিয়েছে ক্যামেরায় যে হ্যাঁ সে অভিনয় করছে, পড়ে যাচ্ছে, এই যে যেটা বললাম গড়িয়েই যাচ্ছে। তো সেটাই কম বেশি সবাই করে। এখন বলতে গেলে গতকালকেও ম্যাচে খুব সম্ভবত আর্জেন্টিনা একটা খেলোয়াড় দেখলাম যে ইজিপ্টের একটা প্লেয়ারের নাকে সম্ভবত একটা বাড়ি দিল, কিন্তু ওইটা কিছু হিসেবেই কাউন্ট হয়নি, ওটাকে মনে হয় দেখেইনি কেউ, কিন্তু ওইখানে আবার একটা গোল ওখান দিয়ে পুরোটাই ফাউল দিয়ে দিল ইজিপ্টে। সো হ্যাঁ, এগুলো অভিনয় তো কিছু থাকবে, আই থিঙ্ক এটাই পার্ট অফ গেম। সো আচ্ছা, আপনাদের সবার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা কি মনে করেন যদি নেইমার আসলে এই যে নেইমারের একের পর এক ইনজুরি নেইমারকে তাড়া করে বেরিয়েছে, নেইমার আসলে ইনজুরির কারণে বারবার ছিটকে গেছে, বার্সেলোনাতে গেছে, পিএসজিতে গেছে, যেখানেই গেছে ইনজুরিটা ক্যারি করেছে, আপনাদের কি মনে হয় যে নেইমার যদি এই ইনজুরিটাতে মধ্য দিয়ে না যেত তাহলে নেইমার আসলে মেসি রোনালদোর জায়গায় যেত বা ওই জায়গাটা নেইমার দখল করতো, ওই সুযোগটা নেইমারের ছিল, এটা কি মনে হয়? নেইমার হয়তো করতে পারতো, বা এই ডিবেটে আমি যাব না, বাট আমি বলবো যে আমি নেইমারকে ফার্স্ট খেলা দেখেছি 2014-এ। সো তখন ওর স্কিল দেখে আমি ও আমাকে ওয়ার্ল্ড কাপ দেখা মানে পাগল করে দিচ্ছে, যে ভালোবাসা করে দিচ্ছে যে এত জোস কেমনে খেলতে পারে। বাট রোনালদো এবং মেসি এবং 2015-এ সম্ভবত মেসি ব্যালন ডি'র জিতে, অলদো নেইমার অনেক ভালো খেলছে এর আগে, বাট কথা হচ্ছে যে এত ভালো খেলার পরেও মেসি ব্যালন ডি নিয়ে নিয়েছে। বাট আমি ওই গোল ডিবেটে যাচ্ছি না, বাট নেইমার এমন একটা প্লেয়ার হতে চাইতো যাকে মানুষ ভালোবাসতো, গোল ডিবেটে না বললেও মানুষ ভালোবাসতো, যেমনটা রোনালদিনহোর কথায় আসে। হয়তো রোনালদিনহোকে অনেকে গোট হিসেবে মানে না, বাট রোনালদিনহোর খেলা অনেকেই ভালোবাসে, যে অনেকেই রোনালদিনহোর খেলা দেখে প্রেমে পড়ছে ফুটবল, এটা আমি নেক্সট প্রশ্নতে আসি, একটু আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কোশ্চেনটা পার্টিকুলারলি, আর সেটা হচ্ছে মেসি বিশ্বকাপ জেতার পরেও মেসি ফ্যানরা কি রোনালদোকে ভয় পায় বা এইরকম কি মনে হয় আপনার? মেসি ফ্যানরা কখনোই রোনালদোকে ভয় পায় না আসলে, কারণ রোনালদো আলাদা, মেসি আলাদা, কোথায় গোট আর কোথায় একটা প্লেয়ার, তো এখানে তো কম্পারিজন আসেই না বলতে গেলে। আর মেসি তো অলরাউন্ডার বলতে গেলে, যেখানে রোনালদো তেমন এইবার পারফরমেন্স দেখলেই তো বোঝা যায় যে রোনালদোর পারফরমেন্স কী ছিল আর মেসির পারফরমেন্স কী, তো এই ডিবেট তো হয় না। রোনালদো ফ্যানরা কি ইউসিএলটা জিতেই বেঁচে আছে কিনা বা UCL উয়েফা
জিতেই কি তার UCL এ তেমন ডিফারেন্স নেই, ভাইয়া বলছে যে 5-4 ছিল ডিফারেন্স, তো একের পার্থক্য, তো এটা নিয়ে এত মাতামাতি তো বলা যায় না ঠিক। ফিফা ওয়ার্ল্ড কাপেও তো একের পার্থক্য, এইটা নিয়ে কিন্তু এটা তো অনেক বছর, এটা ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এইবার একটা বিষয়তে আসি, মেসি রোনালদো নিয়ে যেহেতু কথা হচ্ছে, ফুটবল বিশ্বে আসলে মেসি রোনালদো এই দুজনের মধ্যে মানে কার প্রভাবটা আসলে ফুটবলের ক্ষেত্রে বেশি বা ইনফ্লুয়েন্সটা কার বেশি মনে হয় আপনাদের কাছে? ওয়ার্ল্ড ওয়াইড আই থিঙ্ক ডেফিনেটলি রোনালদো, কজ আমরা সব জায়গায় আমরা দেখতে পাই ফলোয়ার ওয়াইজ অর এনিথিং। সো ওয়ার্ল্ড ওয়াইড হয়তো বাংলাদেশে পার্টিকুলারলি মেসি সাপোর্টার বেশি, বাট ওয়ার্ল্ড ওয়াইড ডেফিনেটলি এটা রোনালদো হবে। আপনি কিছু আপনি কি ওনার সাথে একমত? না, আমি পুরোপুরি একমত না। ও একটা কথা বললো ফলোয়ারের কথা, হ্যাঁ এটা ঠিক যে সোশ্যাল মিডিয়ায় রোনালদোর ফলোয়ার কিন্তু বেশি মেসির থেকে, বাট ওভারঅল ধরলে আমার যতটুকু মনে হয় মেসির ইনফ্লুয়েন্সটাই বেশি, আর বিশেষ করে 2022 ওয়ার্ল্ড কাপের পরে তো আরও বেশি। মেসির ইনফ্লুয়েন্স ফিফার গেমে বেশি। তো তাহলে 15-র আগ পর্যন্ত ইউসিএল এ কার প্রভাব বেশি ছিল? মানে এই ডিবেটে যদি যায় তাহলে অনেক কিছুই আসে, যেমন ইভেন ওদের যে গোট রোনালদো, তিনি একটা কথা বলেছিলেন যে কোপায় নাকি তেমন কোনো খেলাই হয় না, আর্জেন্টিনা আর ব্রাজিলই সব জিতে। তো কিছুদিন আগে তিনি কলম্বিয়ার সাথে খেলে খুব বাজেভাবে মানে হয়েছেন, তখন তিনিই বলেছেন আবার কলম্বিয়া অনেক ভালো একটা দল। সো রোনালদো এমনিতে অনেক ভালো প্লেয়ার, বাট কিছু কিছু অ্যারোগেন্সের কারণে তিনি এমন সব বক্তব্য করেন যেগুলোর কোনো মানে হয় না। যেমন ওই দিন আবার হারার পর বলেছেন কি ইউরো হচ্ছে ওয়ার্ল্ড কাপের সমান। সো এমন টাইপ অনেক ওনার ফ্যানদের মধ্যেও আছে। সো এটাও নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, আমি সবার কাছ থেকে ওপিনিয়নটা চাই, সবাই ওপিনিয়নটা দিবেন। সেটা হচ্ছে নেইমার যদি ইনজুরিতে না পড়তো সেক্ষেত্রে একটা ব্যালন ডিওর জিততো কিনা, এবং নেইমার আসলে একটা ব্যালন ডিওর ডিজার্ভ করে কিনা? অবশ্যই নেইমার একটা ব্যালন ডিওর অবশ্যই ডিজার্ভ করে আমার মনে হয়। আর ও ইনজুরি যদি না হতো একটা কেন, আমার মনে হয় আরও বেশিও জিততে পারতো। সেম, আমার মনে হয় যে অবশ্যই জিততে পারতো। ইভেন সবাই অনেকেই বলে যে 2015-এর ব্যালন ডিওরটা কন্ট্রোভার্সিয়াল, বাট ওইখানে আমি যাচ্ছি না। বাট আমার কাছে মনে হয় মিনিমাম একটা তো জিততে পারতোই। আপনার এক্স্যাক্ট সেমই কথা। অবশ্যই ইনজুরি না থাকলে ও আরও ভালো পারফর্ম করতে পারতো, কারণ ইনজুরির কারণে ও অনেকবার ফিল্ডে, এই যে যেমন এবারে মেজরিটি টাইম ওকে দেখাই যায়নি। অবশ্যই থাকলে ও আরও ভালো অ্যাচিভমেন্ট করতে। আমারও সেম কথা, ও যদি ইনজুরি না হতো অবশ্যই অবশ্যই একটা না আরও কিছু পাওয়ার কথা ছিল, পেতে পারত। কি আর নেইমার যদি ইনজুর না হতো তাহলে অবশ্যই জিততো আর কি, একটা বা দুটা, তার বেশিও হতে পারতো। কারণ যে লেভেলে ও ড্রিবলিং করতে পারে তার মতো আর কয়জন আছে যে ড্রিবলিং করতে পারে এই টাইমে, তো ওই হিসাবে চিন্তা করলে তো রিজাল্টে। ওকে, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, হু ইজ দ্য আলটিমেট গড, ক্রিস্টিয়ানো রোনালদো অর লিওনেল মেসি? এই ডিবেটটা আসলে যতদিন মেসি রোনালদো ফ্যানরা আছে চলতেই থাকবে, বাট তারপরেও একটা কাগজে কলমে বা একটা হিসাব নিকাশ তো থাকেই যে হু ইজ দ্য আলটিমেট গড। আপনাদের কাছে আসলে কি মনে হয় কে আসলে রিয়েল গড? এটার অ্যান্সারটা একটু জানতে চাই। আমি মেসিকে আলটিমেট গোট হিসেবে ধরবো। এটা শুধুমাত্র একটা কারণে না, আপনি যদি রোনালদোর দিকে তাকান, ওর গোল স্কোরিং অনেক ভালো, ইভেন মেসির চেয়েও তার বেশি গোল আছে। আর মেসি তার কাছাকাছি গোল করেছে, কিন্তু মেসির আরও একটা দিক যেটা অনেকে হয়তো বা বলে না বা এড়িয়ে যায়, সেটা হচ্ছে মেসি একজন প্লে মেকার। আমরা জানি হচ্ছে ও চারবার না, যত সম্ভব 6 বার প্লে মেকার অ্যাওয়ার্ডটা পেয়েছে, যেটা কেভিন ডি ব্রুইনের মতো মিডফিল্ডারও 3 বার পেয়েছে, আর জাবির মতো মিডফিল্ডার 4 বার পেয়েছে। তো একজন মিডফিল্ডারের থেকেও বেশিবার প্লে মেকার অ্যাওয়ার্ডটা পেয়েছেন মেসি। সো অ্যাট এ টাইম মেসি একজন প্লে মেকার এবং একজন গোল স্কোরার। সো দুইটা মিলিয়েই আমি মেসিকে গোট হিসেবে ধরবো এবং সবচেয়ে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় 2022 পরে স্লাইটলি মার্জিনে মেসি এই গোট ডিবেটে জিতে যাবে। আমার সেম ওপিনিয়ন মেসি, বিকজ ভাইয়া যেগুলো কথা বললো সেটা থেকে আমার সেম। আর কিছু বলার নেই। আমি বলতে চাই যে যদি আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা আমরা যদি ডিসিপ্লিন চিন্তা করি তো ওখান থেকে দিয়ে রোনালদোকে আমরা সাপোর্ট করতে পারি, যেহেতু আমরা মেসিকে চিন্তা করতে পারি যে মেসি একটা ট্যালেন্ট নিয়ে আসছে, গড গিফটেড বলা যায়। তো যদি ট্যালেন্ট বেসড যদি চিন্তা করি তাহলে মেসি গো। আবার যদি আমরা প্র্যাকটিস দেন কষ্ট কি কত বেশি করছে, তো ওই চিন্তা করলেও রোনালদো আগে আসে। তো আলটিমেটলি দোনোজনেরই বলা যায়, দোনোজন আলাদা ফিল্ডে গোট বলা যায়। থ্যাংক ইউ।
আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিডি স্পোর্টস টাইমের পক্ষ থেকে আপনাদের সবার জন্য ছোট্ট একটি গিফট। হোপফুলি এটা দিয়ে আপনারা কফি ও চা খাবেন এবং বিশ্বকাপের খেলা উপভোগ করবেন। ডেফিনেটলি থ্যাংক ইউ বিডি স্পোর্টস। ওকে, থ্যাংক ইউ সো মাচ।